জনবহুল এলাকায় এক গৃহবধূর গলা থেকে প্রায় এক ভরি সোনার মালা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ইটাহারের সরাইদিঘি স্কুল রোড এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অনিমা বসাক নিজের ফাস্টফুড দোকানের বারান্দায় বসেছিলেন। সেই সময় মোটর বাইকে করে দুই যুবক দোকানের সামনে আসে। তাদের মধ্যে একজন মুখে মাস্ক পরে দোকানের বারান্দায় উঠে আচমকায় অনিমা দেবীর গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে সঙ্গীকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। বধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরে অনিমা বসাকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগ দায়েরের মাত্র 6 ঘন্টার মধ্যেই শুক্রবার চাঁচলের উমরপুর এলাকা থেকে কালু মোহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার মালা ও লকেট উদ্ধার করা হয়েছে। এদিন অভিযোগকারী বধূ অনিমা বসাক কি জানিয়েছেন শুনুন। কাকিমা, আপনার নাম? অনিমা বসাক। কোথায় বাড়ি? ইটার স্কুল রোড। কি মানে আজকে ঘটনাটা কি হয়েছে? আমি বসে বেঞ্চের মধ্যে বসে মোবাইল দেখছিলাম। কোথায় ওটা? এই বসাক ফাস্টফুড দোকান, মানে আপনার দোকান? আমার দোকানে। আচ্ছা। আর হঠাৎ করে দুটো ছেলে এসে, একটা ছেলে এই পারে বাইকটা রেখে দিয়ে একটা ছেলে যাচ্ছে। আমি আবার তাকালাম, আমি বললাম কাস্টমার। ছেলেটা একটা পা বারান্দা, একটা পা নিচে। আর আমি এইভাবে দেখছি, হঠাৎ করে ছেলেটা আমার গলার মধ্যে হাত দিয়ে চেনটাকে ছিঁড়ে নিয়ে যায়। আপনার গলার চেন ছিনতাই করেছে? হ্যাঁ, গলার সোনা। কতজন ছিল? আমার প্রায় 10 জনের মতো চেনটা ছিল। না মানে ছিল কতজন? ওরা দুইজন ছিল। দুইজনের মধ্যে একজন গেছে ওখানটায়, আর একজন এই পারেই ছিল। তো এরকম ঘটনা আগে হয়েছে? আমার আগে এরকম ঘটনা কোনোদিন হয়নি। এটা তো মানে সত্যি সত্যি এই যে এখনকার মতো যদি এরকম হয়, একদম বাড়িতে বসে মানে বাড়ি মনে করতে, দোকান মানে বাড়ি, এখানে এত সুন্দর আলো, তার মধ্যে যদি এরকম চিন্তা হয় তাহলে মানুষের চলাফেরাটা তো কঠিন হয়ে যাবে। আর এই জন্যই আমরা থানায় গেছিলাম যে এটার জন্য একটা সুরাহা হয়, আর পরবর্তীতে যেন এরকম না হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও এক যুবক জড়িত রয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে এসডিপিও মোহাম্মদ বদিউজ্জামান কি বলতে চেয়েছেন শোনাবো। কালকে রাত্রি 9টার সময় বসাক ফুড প্লাজা বলে আমাদের ইটাহার থানার লেফট হ্যান্ড সাইডে রাস্তা ধরে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে একটা বসাক ফাস্টফুড প্লাজা আছে সরাইদিঘি বলে জায়গায়। তো সেখানে বাইরে একটা মহিলা বসেছিলেন, ওনার নাম হচ্ছে অনিমা বসাক। তো সেই সময় একটা বাইক ওনার বাড়ির সামনে একবার দুবার ক্রস করে। তো তারপরে বাইকটা থেকে একজন নেমে ভদ্রমহিলার গলা থেকে একটা চেন স্ন্যাচিং করে। তখন ভদ্রমহিলা বসে মোবাইল দেখছিলেন সামথিং কিছু, সেটা সিসিটিভিতে দেখা যায়। তো সেই কমপ্লেনটা আমরা আজকে যখন সকালে পাই, তো সকালে কমপ্লেনটা পাওয়ার পর আমাদের অফিসার, ইনভেস্টিগেশন অফিসার আমাদের লেফট সাইডে আছে জালালবাবু। তো জালালবাবু যখন খবরটা পায়, তখন আমাদের কাছে সিসিটিভি ফুটেজটা আমরা যখন পাই, সিসিটিভি ফুটেজ যখন আমরা ভেরিফাই করি, তখন দেখি যে গাড়িটা টুয়ার্ডস চাঁচলের দিকে যাচ্ছে। তখন সিসিটিভি ফুটেজ ফলো করতে করতে দেখা যায় যে গাড়িটা চাঁচলের এরিয়াতে ঢুকছে, চাঁচল থানা এরিয়াতে ঢুকছে। তারপরে সোর্স মারফত খবর লাগিয়ে জানা যায় যে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে এই ফুটেজের লোক চাঁচল এরিয়ায় থাকে। তো আমরা তখন তাকে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পর যখন আমরা রেড টিম আমাদের বেরোই, রেড টিম বেরিয়ে সেটা আমাদের কিছু মোবাইল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে ওকে আমরা ডিটেন করি। পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও স্বীকার করে। তারপরে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা ওকে ওর বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ও আমাদেরকে দেখিয়ে যায় যে কোথায় ও মালটা দেখেছে, সেখান থেকে আমরা মালটা রিকভার করি। বাড়িটা চাষের দিকে। ওর সঙ্গে আরেকজন ছিল, তাকে এখনো পর্যন্ত আমরা অ্যারেস্ট করতে পারিনি। তো শীঘ্রই করে দেবো। ছিনতাই করেছে একটা সোনার চেন ছিল, সোনার চেনে একটা লকেট ছিল। সেই লকেটের সোনার চেন ভদ্রমহিলা পড়েছিল। সেই সময় ওরা বাইক থেকে নেমে দোকানে হয়তো কিছু কেনার পারপাসে ঢোকার নাম করে হঠাৎ করে সেটাকে ছিনতাই করে নিয়ে বেরিয়েছিল। সাফল্য হিসেবে এটা আমি বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিশেষ করে আমাদের রায়গঞ্জ পিডি পুলিশ, তারপরে আমি বলতে চাই যে ইটাহার থানা বিশেষ করে আমরা এখন প্রচণ্ড মানে অ্যাটেন্টিভলি সমস্ত কিছু আমরা
দেখছি, খতিয়ে দেখছি, তাড়াতাড়ি দেখছি। যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হলেই পুলিশ সঙ্গে সঙ্গে রেসপন্স করছে, সেটা দিনেই হোক বা রাতেই হোক। এরকম পাবলিকের কাছে কোনো আমরা কমপ্লেন শুনতে চাই না যে পুলিশ কোনো ব্যাপারে ইনঅ্যাকশন করছে। আমরা চাই পুলিশ আমাদের সবসময় পাবলিককে সহায়তা করবে, পাবলিক খুশি হলে আমরা খুশি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা ঘটনার আগে মোটর বাইকে করে একাধিকবার এলাকায় রেকি করে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তদন্ত অব্যাহত রয়েছে। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।